নিচের ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রম মানে আগে আমাদের জানতে হবে ঊর্ধ্বক্রম মানে কি। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ঊর্ধ্বক্রম মানে কি না, ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট ছোট থেকে বড়। ঊর্ধ্বক্রম মানে কি বললাম, ছোট থেকে বড়। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো আছে সেই ভগ্নাংশগুলোকে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। ভগ্নাংশ কেন বলছি, আচ্ছা আমরা ভগ্নাংশ কাকে বলি? ভগ্নাংশ হচ্ছে যে লব উপরে থাকবে আর নিচে হর থাকবে, এই ধরনের সংখ্যাকে আমরা, এই ধরনের রাশিকে কি বলবো, ভগ্নাংশ বলবো। যেমন লব ধরলাম 2 আছে আর হর ধরলাম 3 আছে, তাহলে 2 আর 3 হলো, এটা একটা ভগ্নাংশ। অর্থাৎ লব থাকতে হবে এবং হরও থাকতে হবে, সেগুলোকে, সেই ধরনের রাশিকে আমরা ভগ্নাংশ বলবো। তো এখানেতে এই ভগ্নাংশগুলো আছে, তাহলে 30 এর 47 এগুলো সব এক একটা ভগ্নাংশ। তো এই ভগ্নাংশগুলোকে আমরা ঊর্ধ্বক্রমে কিভাবে সাজাবো দেখো। ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আমরা দেখে নেব, সবার আগে হরগুলো দেখে নেব। দেখো নিচে যেটা থাকে সেটাকে কি বলে, হর থাকে। তো নিচে এখানে হর আছে দেখো 47 47 47 47, সব কটা ভগ্নাংশের হর একই সংখ্যা রয়েছে। আর এবার দেখব লব যার বড় সে হচ্ছে বড় সংখ্যা, আর লব যার ছোট সে হচ্ছে ছোট সংখ্যা। অর্থাৎ কেন বলছি তার কারণ, তাহলে আমাকে সাজাতে হবে ছোট থেকে বড়। কেন বলছি তার কারণ, দেখো 47-এর থেকে 3 ছোট না 47-এর থেকে 30 ছোট? না, 47 ভাগের 3 ভাগ, আর এটা হচ্ছে 47 ভাগের 30 ভাগ। এটার মানে হচ্ছে 47 ভাগের 23 ভাগ। এই ভগ্নাংশটার মানে হচ্ছে 47 ভাগের 47 ভাগ। তাহলে সব থেকে ছোট কোনটা? 47 ভাগের 3 ভাগ। তাহলে 47 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সবচেয়ে ছোট। তারপরে কি না, তারপরে এর থেকে একটু বড় হচ্ছে 47 ভাগের মধ্যে 23 ভাগ। তার থেকে একটু বড় কত? 47 ভাগের মধ্যে 30 ভাগ, একটু বড়। দেখো সব থেকে কম হচ্ছে 47 ভাগের 3 ভাগ, তারপরে একটু বেড়েছে 47 ভাগের 23 ভাগ, তারপরে একটু বেড়েছে 47 ভাগের 30 ভাগ। এইবার এইটা মানে হচ্ছে 47 ভাগের 47 ভাগই সম্পূর্ণ অংশটা। এইটা আমরা ছোট থেকে বড় সাজালাম।